গুরুত্বপূর্ণ কতগুলো কথা আজকে বলবো। মাথা পরিষ্কার থাকলে তবেই ভিডিওটা দেখুন এবং বুঝুন, নচেত স্কিপ করে চলে যান। সেটা হচ্ছে, প্রচুর মানুষ আছেন যারা রোগা হওয়ার উপায় খোঁজেন, স্বাভাবিক ব্যাপার। আর প্রচুর মানুষ আছেন যারা মোটা হওয়ার উপায় খোঁজেন। ম্যাডাম, মোটা কি করে হওয়া যায়, ওয়েট গেইন করবো কি করে? এই যে মোটা হওয়া, এটা কিন্তু দু তিন রকমের আছে। একটা হচ্ছে থলথলে মোটা, পরিষ্কার গোদা বাংলায় বলতে গেলে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আর একটা হচ্ছে যেটা সলিড মোটা, মানে আপনার মনে হচ্ছে সে মোটা, তার স্ট্রাকচারটাই সেরকম, ঠিক আছে, এবং সে সলিড, তার চেহারাটা ওরকম, সেটা তার ফ্যামিলির দিক থেকে আসে, এবং সেই মানুষটা নিজেকে কিভাবে মেনটেন করছে, তার হাইট, তার ওয়েট সেভাবে চলে। আপনার তাকে মনে হতে পারে একটু অন্যরকমের, একটু মোটা, অনেকের স্ট্রাকচারটা ওরকম থাকে। আর একটা মোটা হচ্ছে যারা অসুখে মোটা হয়, যাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে, প্লাস খাওয়া দাওয়া কন্ট্রোল থাকে না, সে কারণেও মোটা হয়। তো এই ধরনগুলো তো আলাদা। সব ধরনকে যদি এক করে ফেলেন তাহলে তো খুব মুশকিল। মানুষ রোগা হওয়ার জন্য বলে, ঠিক আছে, কিন্তু আপনি মোটা হতে চান, কি ধরনের মোটা হতে চান, কত তাড়াতাড়ি মোটা হতে চান? মানে আপনি সুস্থ মোটা হবেন না অসুস্থ মোটা হবেন? যদি অসুস্থ মোটা হতে চান তাহলে জিভে লাগাম দেবেন না, সেই সব খাবারই খাবেন যাতে তাড়াতাড়ি ওয়েট গেইন হয়। এবং এই যে আপনি জিভে লাগামটা দিলেন না, তার ফলে কি হবে? লাগামহীন হয়ে যাবেন। মানে আপনার মোটা হওয়া তো তাড়াতাড়ি হলো, কিন্তু ওই যে একটা রকমারি খাবারের লুপ থেকে আপনি আর বেরোতে পারবেন না। কি কি খেতে হবে আপনাকে? আপনাকে প্যাকেটজাত দ্রব্য সামগ্রী খেতে হবে, জাঙ্ক ফুড খেতে হবে, কেক, পেস্ট্রি, আইসক্রিম, চকলেট, এসব খেতে হবে, বেশি বেশি খেতে হবে। তাহলে কি হবে? আপনার মোটাও হওয়া হবে এবং শরীরটাও খারাপ হবে। প্রচুর জিনিসপত্র বেড়ে যাবে, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, এই সমস্ত বাড়তে থাকবে, ইউরিক অ্যাসিড ঢুকবে আস্তে আস্তে। সেই জিনিসটা খারাপ, সেই জিনিসটা ক্ষতিকারক। এবার আপনার ধরুন খুব তাড়াতাড়ি মোটা হতে হবে, এগুলো আপনি খেলেন, কিন্তু যদি আপনার মধ্যে সেই কন্ট্রোল করার ব্যাপার থাকে, এর সঙ্গে যদি আপনি এক্সারসাইজ করছেন, তাহলে একটা কন্ট্রোল হতে পারে যে আপনার তাড়াতাড়ি মোটা হওয়ার গল্প আছে, আপনি হয়ে গেলেন, ওয়েট গেইন করলেন, সেটা আলাদা। কিন্তু আপনার এদিকে শখ হয়েছে মোটা হওয়ার, প্লাস আপনি জিভে আঙুল দিলেন না, এই সমস্ত রকমারি খাবারের একটা সাংঘাতিক মোহ থাকে। স্বাভাবিক ব্যাপার, জীব তো সেটাই খোঁজে যেটা তার ভালো লাগে খেতে। এবং যথারীতি ওই সাইকোলজিক্যাল ব্যাপার আছে, আপনার এখানে কমেন্ট আসবে, খাবো, খেতে ইচ্ছে করবে, তো সেই জিনিসটা আলাদা। এইটা হচ্ছে অসুস্থ হওয়ার জন্য মোটা। আর একটা হচ্ছে কি, সুস্থ হওয়ার জন্য যে মোটা, ওয়েট গেইন করা, সেটা কীরকম না, তার জন্য আপনাকে ঠিকঠাক খাবার খেতে হবে, স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে, জিভে একটু আঙুল দিতে হবে না। তার মানে কি আমি প্রোটিন শেক খেতে বলছি? যেগুলো বলবো সেগুলো বাড়িতেই আপনি পাবেন এবং সেগুলো খেলেই আপনার ওয়েট গেইন হবে। তার মধ্যে একটা স্মুদি আপনি বানিয়ে খেতে পারেন রাত্রিবেলা। খেজুর, চিনেবাদাম, আমন্ড, কাজু বাদাম, আখরোট, আখরোট 2-3টে, এইগুলো ভিজিয়ে রাখবেন। রাখার পরে পরের দিন সকালবেলা আমন্ডের যে স্কিন সেটা ছাড়িয়ে নিলেন। এবার এই সমস্ত যেগুলো ভিজিয়েছিল সেগুলোকে মিক্সিতে নেবেন, তার মধ্যে দুধ ঢালবেন, ঢেলে আপনি তার ভিতর কলা দিয়ে দিন, মিক্স করুন। যদি চিয়া সিডস দিতে চান সেটাও দিতে পারেন, মিক্স করুন, করে খেয়ে নিন। আপনার এই যে স্মুদিটা তৈরি হলো, এটা আপনি কন্টিনিউ করুন। মোটামুটি আপনি 21 দিন খালি বুঝতে পারবেন যে আপনার কী কী উন্নতি হচ্ছে। এবার আর কি খেতে পারেন মোটা হওয়ার জন্য? হার্মফুল নয়, আপনি কলা খান, ডিম খান, ডাল খান, ভাত খান। ভাত খেলে মোটা হয় না, এটুকু বলে রাখি। তারপরে হচ্ছে টোফু খান, পনির খেতে পারেন কিন্তু টোফু বেটার। সয়াবিন খান, চিকেন খান, যেগুলো আপনাকে মোটা হতে হেল্প করবে। আরেকটা জিনিস খেতে পারেন, সেটা হচ্ছে ডার্ক চকলেট। সেটা বুঝতে হবে আপনাকে কতটা পার্সেন্টেজ আপনি খেতে চান, কতটা আপনি ডার্ক চান, সেটুকু আপনাকে বুঝতে হবে। ডার্ক চকলেট স্বাস্থ্যের জন্য ভালো, হার্টের জন্য ভালো। ডার্ক চকলেটে আয়রন আছে, তো সেটা আপনাকে হেল্প করবে।
আর যারা যারা এটা মানবেন না তারা তারা নর্মাল চকলেট খান, যাতে শুধু উল্টোপাল্টা জিনিসপত্র থাকে, চরচর করে ওয়েট বাড়বে। না তার মানে কি আপনি রোল, চাউমিন, জাঙ্ক ফুড এগুলো মোটেই খাবেন না? নিশ্চয়ই খাবেন। ওই যে বললাম, কন্ট্রোল করতে পারলে নিশ্চয়ই খাবেন, ঠিক না? ফ্রুটস খান, মিষ্টি মিষ্টি ফল খান, আম খান। তো এই গল্পগুলো আপনার মধ্যে চলতে হবে। ড্রাই ফ্রুটস খান যদি আপনি ওয়েট গেইন করতে চান। ন্যাচারালি ভাত, মাছ, বাড়ির যে খাবারগুলো আছে, ডাল, এগুলো ঠিক মতো খান, কোয়ান্টিটিটা বাড়িয়ে দিন। 2টো জায়গায় 4টে ডিম খান। এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে আপনি জিভেও আঙুল পড়লো, প্লাস আপনার ওয়েট গেনও হলো। বোঝা গেল? সুতরাং ওয়েট গেইন হয়েছে মানে মোটা, মানে যে সবাই ওরকম ধরনের মোটা তা নয়। মোটা হয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনার কাজে কোনো সমস্যা না থেকে থাকে, আপনার হাঁপানি নেই, সেই গল্পগুলো থেকে থাকে, তাহলে ঠিক আছে, আপনার আনুষঙ্গিক কোনো শারীরিক সমস্যা হচ্ছে না, তাহলে আপনি একরকমভাবে নিজেকে মেনটেন করছেন। যে একদম রোগা ভালো লাগছে না, একটু ওয়েট গেইন করি, সেটা ঠিক আছে। কিন্তু ওয়েট গেইন করতে গিয়ে যদি আপনার সমস্ত কর্মক্ষমতাই হারালো, আপনি উঠতে পারছেন না, নড়তে পারছেন না, ভীষণ রকম কষ্ট হচ্ছে, আনুষঙ্গিক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, সেটা স্বাস্থ্যের জন্য খারাপ। আর কতটা ওজন আপনার দরকার সেটা আপনার হাইট অনুযায়ী ঠিক হবে। আপনি কি কোথায় কাজ করছেন সেটা তাদের একটা ওয়েট থাকে, যখন কাজে ঢোকে আস্তে আস্তে বাড়লো কমলো সেটা ম্যানেজ হয়ে যায়। তো মোটা মানে সেই গল্পটা। যদি কেউ বলে যে মোটা হতে চাই, তাহলে তাকে আগে ভাবতে হবে কোন ধরনের মোটা হবো, সুস্থ মোটা হবো না অসুস্থ মোটা হবো। যদি অসুস্থ মোটা একবার হওয়ার দিকে চলে যান, তাহলে সেক্ষেত্রে ফিরিয়ে আসা একটু সমস্যাজনক ব্যাপার, কন্ট্রোল করতে হবে। কিন্তু হ্যাঁ, খাবার দাবার খেতে হবে, রোগা হওয়ার প্রচুর উপায় আছে যদি সেগুলো মেনটেন করা যায়, সেটা হতে হবে। কিন্তু মোটা হওয়ার তরিকা এই। এখন কোন ধরনের মোটা হবে, সুস্থ মোটা হবেন না অসুস্থ মোটা হবেন? যদি অসুস্থ মোটা হতে হয় শর্ট টাইমে, তাহলে ওইগুলো খেতে হবে, নর্মাল চকলেট, আইসক্রিম, কাটা তেলের চপ, এগুলো হ্যাবিটের মধ্যে পড়ে যাবে। এবার এই যে আপনি ঢুকলেন এর মধ্যে, এখান থেকে বেরোনো ডিফিকাল্ট ব্যাপার। রোজই মনে হবে চপ খাই, রোজই মনে হবে মোমো খাই। আর বাকি যেগুলো আছে সুস্থ মোটা, যে আমার ওয়েটটা গেইন করতে হবে, একটু ওয়েট চড়িয়ে নিই, ভালো লাগবে, ঠিক আছে, দেখতে ভালো লাগছে, রোগা ভালো লাগছে না, বা ইটস ওকে, হচ্ছে। এক এক সময় মানুষের মনে হয় যে মোটা হলে মন্দ হবে না, একটু মোটা হই না, আমার শরীর, রোগা হবো কি মোটা হবো সেটা আমি বুঝবো। কিন্তু হ্যাঁ, কোন মোটা হবো সেটা ঠিক করতে হবে। একটু মোটা, অনেকটা মোটা, নাকি অসুস্থ মোটা? যদি আপনার কর্মক্ষমতা হারালো, কাজ করতে পারছেন না, উঠতে পারছেন না, হাঁটু ব্যথা, এই ব্যথা, সেটা চিন্তার বিষয়। কাজে খুব ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। মোটা নিয়ে একটা উল্টোপাল্টা ধারণা আছে, সেন্সের অভাব, যে মোটা, এ মোটা। আরে দেখ আগে তার স্ট্রাকচারটা কি, তার হাইটের সঙ্গে যায় কি না, এইটা ফাঁকা, কাজেই সমস্যা আছে। বুঝতে হবে মোটা জিনিসটা খারাপ, ওবেসিটি খারাপ, কিন্তু কতটা কতটা মোটা, হাইটের সঙ্গে যাচ্ছে, তার চেহারা ঠিক লাগছে। রোগা চেহারা ভালো লাগে, ঠিক আছে, কিন্তু হাড়গিল গেলে শকুন মরকট, সেটাও ভালো লাগে না। আরেকটা কথা, ঠিকঠাক মতো প্রপোর্শন যার থাকবে, সে বুঝে নেবে যে তার কি করতে হবে, কতটা করতে হবে। সুতরাং নিজের দিকে আগে ভাবুন, নিজের দিকে তাকান। অন্য কাউকে কিছু বলার আগে নিজেকে দেখুন, নিজে ঠিক আছেন তো, নিজের সব কিছু ঠিক আছে, নচেত নয়। সুতরাং মোটার অনেক রকমের গল্প আছে, সব গল্প এক নয়, সব গল্পের পরিণতি এক নয়। কেউ ইচ্ছে করে হয়, কেউ ডিপ্রেশন হয়, ঘুম কম হলে মোটা হয়ে যায়, হ্যাবিট বদলে গেছে, ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, ঘুম হয় না, অনেক 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 স্লিপিং ডিসঅর্ডার আছে। তো এই অনেক কারণে মানুষ মোটা হয়, ডিপ্রেশনে মানুষ মোটা হয়, অ্যাংজাইটিতে মোটা হয়। কাজে যাকে মোটা দেখছেন তার ভেতরে কি আছে সেটা তো আপনি জানেন না, হ্যাঁ ওইটা, ওইটা করবেন না। তখন আপনাকে আবার অনেকে বলতে পারে ওর তো এইটা এই, ওটা তাই। কাউকে জাজ করার আগে এই ঘটের মধ্যে একটুখানি বিদ্যের জল ফেলবেন, বোঝা গেল? আর যারা মোটা হতে চাইছেন তারা এই খাবারগুলো খান।